শান্তি ফিরছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ময়দানে। সেই সাথে অবসান হবে ৩ বছর ধরে চলা পুতিন ও জেলেনস্কির লড়াইয়ের। তবে স্বার্থের দ্বন্দ্বে কোন পক্ষ এগিয়ে থাকবে সেটা জানার অপেক্ষায় পুরো বিশ্ব। নিজেকে শান্তির দূত আখ্যা দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চেয়ারে বসার আগেই ঘোষণা দিয়েছিলেন ২৪ ঘন্টার মাঝেই শান্তি ফেরাবেন রুশ ইউক্রেন যুদ্ধের মাঠে। তবে সেই মতবাদ থেকে অঘোষিতভাবেই বের হয়ে এসেছেন মার্কিন শাসক। কিন্তু দৌড়ঝাঁপ বন্ধ হয়নি ট্রাম্পের। গত ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে গেলে যুদ্ধবিরতি নিয়ে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। কিন্তু মঞ্চে ঘটে গেল ঐতিহাসিক দৃশ্য, যার জন্য প্রস্তুত ছিল না কোনো পক্ষই। জেলেনস্কির সাথে বাগবিতণ্ডায় জড়ালেন ট্রাম্প। অকৃতজ্ঞ বলে ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউস থেকে তিরস্কার করলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। সেই সাথে অনিশ্চয়তা আবারও ছড়ালো যুদ্ধের ময়দানে। তবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেনকে বাদ দিয়েই আলোচনায় বসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইতিবাচক বার্তা আসে বৈঠক থেকে। তবে ব্রিটেন ও ফ্রান্স সহ পশ্চিমারা বলছে জেলেনস্কিকে পাশে না নিয়েই যুদ্ধ বন্ধ প্রসঙ্গে কোনো ধরনের আলোচনা হতে পারে না। এবার হোয়াইট হাউসের প্রেস সচিব দিলেন আশ্বাসের বার্তা। মধ্যপ্রাচ্য ও রুশ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কাজ করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ। ১৩ মার্চ তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে মস্কোতে বৈঠকে বসেন, যার মাধ্যমে রুশ নেতা তার আমেরিকান প্রতিপক্ষকে যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইতিবাচক বার্তা পাঠান বলে হোয়াইট হাউস জানিয়েছে। পুতিনের সাথে উইটকফের আলোচনা নিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, পুতিনের সাথে শান্তি চুক্তি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংকট সমাধান নিয়ে এর আগে কখনো এ ধরনের বৈঠক হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় কখনো ইউক্রেনের শান্তি অর্জনের এত কাছাকাছি ছিল না। ১৪ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পুতিনের সাথে বৈঠক প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেছেন। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক বার্তায় বলেন, পুতিনের সাথে আমাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ভয়াবহ যুদ্ধের অবশেষে সমাপ্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু হাজারো ইউক্রেনীয় সৈন্য এখন রাশিয়ার সামরিক বাহিনীর হাতে বন্দী এবং অত্যন্ত খারাপ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি পুতিনের কাছে দৃঢ়ভাবে অনুরোধ করছি যে তাদের জীবন রক্ষা করা হোক। এটি একটি ভয়াবহ গণহত্যা হতে পারে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। তবে যুদ্ধবন্দী নিয়ে কোনো মন্তব্য করেনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিন। সৃজন মাহমুদ, নিউজ 24।